স্বাগতম সবাইকে ইনকাম ক্রিপ্টোর নতুন একটি এপিসোডে। আজ আমরা আলোচনা করব পাই কয়েন নিয়ে। এটা কি হ্যামস্টার কয়েনের মতো পরবর্তীতে আরও একটি ব্যর্থ কয়েন প্রমাণিত হবে, নাকি বাইন্যান্স আর বাইবিটের লিস্টিং হয়ে $100 ছুঁতে পারবে? পাশাপাশি যারা অলরেডি পাই কয়েন মাইন করেছেন তাদের বর্তমান সময়ে করণীয় কি? চলুন মার্কেট ট্রেন্ড, এক্সপার্ট অ্যানালাইসিস ও বাস্তব তথ্য দেখে আমরা সিদ্ধান্ত নেওয়ার দিকে এগিয়ে যাই। প্রথমে একটু বেসিক্সে ফিরে যাওয়া যাক। পাই নেটওয়ার্ক শুরু হয়েছিল 2019 সালে মোবাইল মাইনিংয়ের মাধ্যমে, যেখানে 47 মিলিয়নেরও বেশি ইউজার ক্লিক করে এই কয়েনটিকে মাইন করেছিলেন। কিন্তু এটা এখনও মেইন নেটে লাইভ নয়, মানে পাই কয়েন বর্তমানে একটি IOU টোকেন হিসেবে ট্রেড হচ্ছে। আগামী 20 ফেব্রুয়ারি 2025-এ এটি ওপেন মেইননেট লঞ্চের মাধ্যমে একটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ টোকেন হতে পারে, যা এক্সচেঞ্জগুলোর জন্য লিস্টিং সিদ্ধান্তকে ইনফ্লুয়েন্স করবে। বিগত সপ্তাহে OKX এর লিস্টিংয়ের পর পাইয়ের দাম 50 থেকে একদম জাম্প করে $100+ পৌঁছে যায়। আপনি এখানে চার্টের ওপর এটা দেখতে পাচ্ছেন। এটা প্রায় 100% গ্রোথ, যা অনেক বড় একটি মুভ। কিন্তু কেন? মনে রাখবেন, এটি শুধু প্রি মেইননেট স্পেকুলেশন ছিল। কিন্তু এখানেই দুটো বড় প্রশ্ন আসে। প্রথমত, পাই কয়েন কি আসলেই অথেন্টিক, নাকি এটা একটা পিরামিড স্কিম? দ্বিতীয়ত, বাইন্যান্স বা বাইবিট কি সত্যিই পাই কয়েনকে লিস্ট করতে পারে? আসলে এই দুটো প্রশ্ন কেন আসছে চলুন বোঝা যাক। কারণ ইতিমধ্যেই HTX পাই USDT পেয়ারকে ডিলিস্ট করেছে। HTX অর্থাৎ হুবি পাই কয়েনকে বলছে গুড বাই, কারণ অফিসিয়াল কনসার্নের কারণে। চীন এবং সাউথ কোরিয়া থেকেও কিন্তু বেশ একটা কনসার্ন উঠে আসছে যে পাই নেটওয়ার্কে সেখানে একটা পিরামিড স্কিম হিসাবে অভিযোগ করা হচ্ছে। এই FUD অর্থাৎ ফিয়ার, আনসার্টিনিটি আর ডাউট থাকলেও 20 ফেব্রুয়ারি ওপেন মেইননেট লঞ্চ হলে অনেক কিছুই কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়ে যেতে পারে। কারণ একমাত্র তখনই জানা যাবে পাই কয়েন সম্পূর্ণভাবে ডিসেন্ট্রালাইজ হবে কিনা এবং এক্সচেঞ্জগুলো অফিসিয়ালি এটাকে লিস্ট করবে কিনা। কারণ যতক্ষণ পর্যন্ত মেইননেটে এটা লঞ্চ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো বড় এক্সচেঞ্জে এই কয়েনটিকে আমরা লিস্ট হতে দেখব না। এখানে একটা ছোট্ট জরুরি ঘোষণা আপনাদের জন্য। এখনও যারা ইনকাম ক্রিপ্টোর অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি তাদের বলবো একবার গ্রুপের শর্ট ট্যুর দিতে। এখানে আমাদের ফিউচার ট্রেডগুলো কপি ট্রেড করে আপনি দুর্দান্ত প্রফিট আর্ন করতে পারেন। মনে রাখবেন, আমাদের সাজেস্ট করা ফিউচার ট্রেডগুলোর 90%-এরও বেশি কিন্তু অ্যাকুরেসি রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আপনি বড় ধরনের টাকা ইনকাম করার সুযোগ পাবেন। চলুন নিয়ে যারা অলরেডি পাই কয়েন মাইন করেছেন তাদের জন্য এখন বড় প্রশ্ন, এখন তারা কি করবেন? অপশন 1, সবার প্রথমে এটাকে হোল্ড করুন এবং 20 ফেব্রুয়ারির মেইননেট লঞ্চের পর বড় বড় এক্সচেঞ্জগুলোর আপডেট কী আসছে, অর্থাৎ বাইন্যান্স, বাইবিট, এরা কি আপডেট দিচ্ছে এই কয়েনটা নিয়ে, সেই আপডেটের ওপর নজর রাখুন। অপশন নাম্বার 2, যদি বাইন্যান্স বা বাইবিটের লিস্টিং না হয় তবে পাই ওয়ালেট থেকে P2P মার্কেট প্লেসে আপনি বেশ কিছুটা অংশ এখানে বিক্রি করে দিতে পারেন। মোটামুটি 50% টোকেন আপনি বিক্রি করে দিতে পারেন, আর 50% টোকেনকে আপনি রেখে দিতে পারেন। পরবর্তী সময় যদি ভবিষ্যতে ভালো কোনো এক্সচেঞ্জ এটার লিস্ট হতে দেখা যায়, সেখানে কিন্তু আপনি মোটা মুনাফা এখান থেকে আর্ন করতে পারবেন। আর অপশন নাম্বার 3, যদি মেইন নেট লঞ্চের পর নেগেটিভ আপডেট আসতে থাকে তবে অন্য বিকল্প ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আপনি চিন্তা করতে পারেন। যেমন USDT, BUSD, USDTCর মতন বিভিন্ন স্টেবল কয়েনে আপনি এটাকে পার্ক করে রাখতে পারেন। যদি বাজারে অনিশ্চয়তা বেশি থাকে তাহলে মার্কেট স্টেবিলাইজ হওয়া পর্যন্ত স্টেবল কয়েনেই আপনি শিফট করে থাকুন। দ্বিতীয়ত, আপকামিং পোটেনশিয়াল কয়েন রিসার্চ করতে পারেন। নতুন সম্ভাবনাময় প্রজেক্ট যেমন AI বেসড কয়েন, লেয়ার 2 সলিউশন বা গেম ফি টোকেনে আগেভাগে কিন্তু আপনি আপনার পজিশন বানাতে পারেন। পাই কয়েনের ভবিষ্যৎ আপডেট মনিটর করতে থাকুন, লিস্টিং নিয়ে নতুন ঘোষণার অপেক্ষায় থাকুন। আর অবশ্যই 20 ফেব্রুয়ারিটাকে কিন্তু একটা বড় দিন হিসাবে আপনি মার্ক করে রাখুন। যদি ইতিমধ্যেই পাই কয়েন আপনার ওয়ালেটে পড়ে থাকে, আপনি যদি ইতিমধ্যেই মাইনিং দ্বারা বড় ধরনের পাই কয়েন নিজের পকেটে রেখে থাকেন, লিস্টিং নিয়ে নতুন ঘোষণার অপেক্ষায় থাকুন। কম দামে কিনে ভবিষ্যতে সেল করার সুযোগ নিন। কিন্তু সাবধান, শুধু হাইপ দেখে কোনোরকমভাবে বিনিয়োগ করবেন না। বাইবিটের CEO বেনজো বলেছেন পাই কয়েন লিস্ট করার কোনো প্ল্যান তাদের নাকি নেই। HTX অলরেডি এটাকে ডিলিস্ট করার পর অনেক ট্রেডার প্যানিক সেল করেছে, আর প্যানিক সেলের সময় কিন্তু মার্কেটে একটা বড় ফল আমরা দেখতে পাই, নিচের দিকে একটা বড় স্পাইক তৈরি হয়। তাহলে এখানে আপনার কৌশল কী হওয়া উচিত? সবার প্রথমে নিজের রিসার্চ করুন, সবসময় মার্কেটে আপডেটেড থাকুন, আর 20 ফেব্রুয়ারির লঞ্চ পর্যন্ত অপেক্ষা করুন। তারপরে আপনি আপনার বড় সিদ্ধান্ত নিন। তো বন্ধুরা, আপনার এই কয়েনটিকে নিয়ে মতামত কী? পাই কয়েন কি আগামীতে খুব তাড়াতাড়ি
$500 ছুঁতে পারবে, নাকি এটা শুধুই মাত্র একটি হাইপ? কমেন্ট করে আপনি আপনার মতামত জানান। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন পাই মাইনার্স বন্ধুদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলার অঙ্গীকার নিয়ে। ততক্ষণ ভালো থাকুন আর মার্কেট থেকে ইনকাম করতে থাকুন। আর হ্যাঁ, আমাদের টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু জয়েন করতে একদম ভুল করবেন না, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত ট্রেড দেওয়া হয়, ফিউচার ট্রেড দেওয়া হয়। আর 10 দিনের মধ্যে 9 দিন কিন্তু আমরা বড় প্রফিট করি, ছোটোখাটো নয়। একবার প্রিভিয়াস আমাদের ট্রেডগুলো চেক করতে পারেন। প্রিভিয়াস যতগুলো আমরা ট্রেড দিয়েছি প্রত্যেকটি ট্রেডকে চেক করুন, আর তারপর আপনি আমাদের সাথে জোড়ার জন্য কনফিডেন্সের সাথে এগিয়ে আসুন।